সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতামূলক সেমিনার। আম কেন্দ্রীয় অর্থনীতির বিকাশে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য শীর্ষক স্লোগানকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় আইসিটি ল্যাবে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম. গালিব খান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য শিল্প ও উৎপাদন বিভাগের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শোয়েব। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ রাও, সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ডক্টর পলাশ সরকার, অ্যাডভোকেট আব্দুস সামাদ সহ অন্যান্যরা। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন, আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন সবাইকে জেলার স্বার্থে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে প্রধান অর্থকরী ফসল আম কেন্দ্রীয় অর্থনীতির বিকাশে সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মশরুল করিম বাবু, সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন কৃষিবিদ জহুরুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের ৭০ জন আম চাষি ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আজ এখানেই শেষ করছি চাঁপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাঁপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 0131602592 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।